নমস্কার, আমি চুমকি জানা। আরও একবার নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আজকেই ওয়েস্ট বেঙ্গলের এসআইআর এর খসড়া প্রস্তুত হয়েছে এবং আমরা আজকেই দেখে নেব কিভাবে আপনি চেক করবেন আপনার নাম সেই লিস্টে আছে কিনা। তাই তাড়াতাড়ি চিন্তা থেকে মুক্তি হওয়ার জন্য ভিডিওটা দেখে ফেলুন। দেখুন, আমার কাছে কিন্তু হোম পেজ ওপেন হয়ে গেছে এবং এটা হচ্ছে কিন্তু voters.eci.gov.in এর পেজ। এখানে কিন্তু দুটো কলাম রয়েছে, একটা ফর্মের কলাম আর একটা সার্ভিসের। আমরা কিন্তু এখন ফর্মের কলামে রয়েছি, যেখানে বিহার, নিউ ভোটার রেজিস্ট্রেশন এই সমস্ত দেখাচ্ছে। যেহেতু ভোটারে এখনো পর্যন্ত ইলেকশন হয়ে গেছে, এসআইআর এরও সব কাজ কমপ্লিট, তাই বিহারটাই সবার প্রথমে দেখায়। আমাদের আজকে এই পার্টের কোনো কাজ নেই। আমরা কিন্তু সোজাসুজি চলে যাব আমাদের সার্ভিস নামের যে কলামটা রয়েছে সেই দিকে। আমাদের আজকে পুরো কাজটাই কিন্তু এই সার্ভিস কলামের মধ্যে আমাদের হবে। তো এই সার্ভিস কলামের মধ্যে বিভিন্ন ধরনের অপশনস আমরা দেখতে পাচ্ছি। আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আমাদের যে অপশনটা লাগবে সেটা কিন্তু এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। দেখুন, আমার কাছে কিন্তু ভোটার লিস্টের পেজটা এবারে লগইন হচ্ছে এবং পেজটা লগইন হয়ে যাওয়ার পর আমার কাছে কিন্তু ৩ টে অপশনের কিন্তু একটা পেজ চলে এসেছে। প্রথমেই আমরা যেটা করব, ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিলেক্ট করে নেব। এখন হিন্দিতে রয়েছে, আমরা ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি সিলেক্ট করব। তো আমাদের সমস্ত অপশনস গুলো কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোতেই আসবে। এবার আমাদের এখান থেকে এপিক নাম্বারটা দিতে হবে। আমি একজনের এপিক নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে আমাদের লিস্টটা কেমন দেখতে আসবে। এখানে আমি এপিক নাম্বারটা পুট করলাম এবং পাশে আমাদেরকে কিন্তু স্টেট সিলেক্ট অবশ্যই করতে হবে। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এবং মনে করে সঠিকভাবে ক্যাপচা কোডটা ক্যাপিটাল স্মল ঠিকভাবে দেখে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আমাদেরকে আর কোনো কাজ এখানে নেই, সার্চ অপশনে ডাইরেক্ট আমাদেরকে ক্লিক করে দিতে হচ্ছে। ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমি যে এপিক নাম্বারটা দিয়েছি তার ডিটেলস পেজ যদি আমার কাছে ওপেন হয়ে যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভোটার লিস্টে আমাদের নাম কিন্তু এসে গেছে। আমাদের চিন্তার কোনো বিষয় নেই এবং এখানে আমাদের অন্য কোনো জায়গা কোনো ফর্ম ফিল আপেরও ব্যাপার নেই। দেখুন, আমার সামনে একটা টেবিল চলে এসেছে যেখানে ওই ব্যক্তিটির ডিটেলস এসে গেছে এবং লাস্ট অ্যাকশন নামের যে কলামটা, এখানে ভিউ ডিটেলসে আমি ক্লিক করতে পারি। তাহলে আমার কাছে আরেকটা পেজ ওপেন হবে। আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় যে ডিটেলস গুলো দিয়েছিলাম সেগুলোরই ডিজিটাল ফর্ম কিন্তু এখানে আমার কাছে চলে এসেছে। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আমি এটাকে ভালো করে চেক করে নেব এবং প্রয়োজনে কিন্তু আমি এখান থেকে আমার এই পুরো ডিটেলস এর পেজটাকে প্রিন্টও করতে পারি। দেখুন, প্রিন্ট ভোটার ইনফরমেশন রয়েছে। এই মুহূর্তে আমার প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা যেটা ইচ্ছা করতে পারেন। এবং নিচে দেখুন, অলরেডি অফিসার্স নেমও কিন্তু আমার কাছে আপলোড হয়ে গেছে। তার মানে কারা এটাকে চেক করেছে তাদের নামের ডিটেলসও আমার কাছে এসে গেল।